হাসান ভাই জিতছেন, ভাই জিতছেন, মানে কি বলবো, জাস্ট ওয়াও। আমি তো দেখার পরে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আর তারপরে হচ্ছে ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে। উফ ভাই, জাস্ট অ্যামেজিং। মানে কি বলবো, হাসান ভাই আপনার থেকে 15 বছরের একটা মেয়েকে আপনি চোখ দিয়েই খাইয়ে দিলেন ভাই। উফ, এটা কি করলেন আপনি? হক নষ্ট করলেন না অন্য কিছু করলেন? আমি জাস্ট বুঝলাম না, পোলাপানের হক নষ্ট করলেন। যাক, একটা দিক দিয়ে ভালো হয়েছে। আপনি ওই যে বেশি কি বলে, কি বলবো, আপনার আগে যে ছিল আপনার এক্স ওয়াইফ, সে তো বিভিন্ন জায়গায় মারা টারা খেয়ে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন সেই মতো মানে পায় না, এই মতেও তার ডিমান্ড নাই। যাই হোক, তাকে আপনি একটা উচিত শিক্ষা দিচ্ছেন ভাই, একদম উচিত শিক্ষা দিচ্ছেন, যাকে বলে ডাইরেক্ট ভরে দিচ্ছেন। এরকম দেওয়া উচিত ছিল, এই টাইপের মেয়েদেরকে দেওয়া উচিত ছিল, আরো আগে, বহু আগে দেওয়া উচিত ছিল আপনার। যাই হোক, দীর্ঘদিন শেষে আপনি চাঁদের আলো খুঁজতেছিলেন, আলো আলো চাঁদের আলো খুঁজে পাবেন কিনা, ফাইনালি আপনি চাঁদের আলোটাকে খুঁজে পেলেন। তো কংগ্রাচুলেশন তাহসান ভাই এবং ভাবি। যাই হোক, এখন কথা হচ্ছে, এই যে ক্যাপশনটা তাহসান ভাই দিল ভাবির সাথে, সেই লেভেলের একটা রোমান্টিক ফটো ক্রিয়েট করে যে একটা ক্যাপশন দিল, ধোয়া উঠে চায়ের কাপে সেই তুমি কে। এই পোস্টটা ভাই রে ভাই, এই পোস্টটা যখন মিথিলার কাছে যাবে, মিথিলার সামনে পড়বে, আমি নিশ্চিত, আমি নিশ্চিত ও ঘুমের ওষুধ 8-10টা একসাথে মেরে দিবে, কোনো ছাড় নাই। কিছুদিন আগেই তো কলকাতায় যার সঙ্গে গেছিল, ওর কাছেও মারা খেয়ে চলে আসছে। এখন কি, এখন এটা দেখার পরে ও, আমি 100% শিওর 8 থেকে 10টা ঘুমের ওষুধ একসাথে মেরে দিয়ে টান টান হয়ে থাকবে। এমন আছে ডেট ওভারও হয়ে যেতে পারে। তো সব মিলে তাহসান ভাইয়ের চাঁদের আলোটাকে বেশ জোশ লাগছে। পোলাপান টিকটক ফেসবুক কোনো জায়গায় ঢুকতে পারতেছি না, পোলাপানের পোস্টের আর কি, সে এমন পরিমাণ পোস্ট করতেছে। তো যাই হোক, সব মিলে জোশ লাগছে, খুব দুর্দান্ত একটা পরিবেশ হয়েছে এখন। ঠিক আছে, তাহসান ভাইয়ের নেক্সট যে আলো আলো থাকবে ওইখানে কে তুমি, তারপরে হচ্ছে ওই যে ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে, মানে জাস্ট অ্যামেজিং একটা ব্যাপার চলে আসবে। এখন কথা হচ্ছে, তাহসান ভাইয়ের যে বউ, মানে আমাদের যে ভাবি, তিনি মূলত তাহসান ভাইয়ের থেকে বয়সে 15 বছরের ছোট, 15 থেকে 16 বছরের ছোট। এখন কথা হচ্ছে, হঠাৎ করে এরকম একটা মানে চকলেট গার্লকে তাহসান ভাই পেলো কোথায়? তো তার পরিচয়ের দিকে যাওয়া যাক। তাহসান ভাইয়ের বউ হচ্ছে আমেরিকার একটা ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করছে, তারপরে ওইখানে মানে দীর্ঘদিন যাবত রয়েছে। তো ওইখানে বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি যে ওইখানে তার হচ্ছে একটা, মানে ওইটাকে কি বলে, ওই যে সাজগুজ করে না মেয়েরা, পার্লার। তো এখানে একটা ইউনিক পার্লার ছিল। তো ওই পার্লারে উনি হচ্ছে বিভিন্ন মেয়েদেরকে, ফরেন দেশি বিভিন্ন মেয়েদেরকে সাজুগুজু করা শিখাইতো। তো একটা মেয়ে নিজে এত পরিমাণ কিউট, সে আবার সাজগোজ করার মাস্টার, মানে যারা সাজগোজ করে তাদেরকে সে হচ্ছে শিক্ষা দেয়। তাহলে চিন্তা করেন ব্যাপারটা কি লেভেলের জমা দিছে। মানে একটা মেয়ে কিউটনেস ওভারলোডেড, তার ভিতরে আবার সে তাহসানের ওয়াইফ, তার ভিতরে সে আবার যারা সাজগোজ করে, আমেরিকার মতো একটা জায়গায় বিশাল একটা পার্লারের সে হচ্ছে মেন্টর বা মাস্টার, সে ওখান থেকে সাজুগুজু শিক্ষা দেয়। তো সব মিলে ব্যাপারটা তাহসান ভাই এই বয়সে আসে এমন একটা মানে জিতা দিছে ভাই, কি বলবো, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি। মানে এটা কি, মানুষের লাইফে কি থাকতে পারে? একটা মানুষ লেখক, একটা মানুষ হচ্ছে গায়ক, একটা মানুষ হচ্ছে অভিনেতা, একটা মানুষ সিনেমার নায়ক, আবার সেই মানুষটাই সিনেমার নির্মাতা, আবার সেই মানুষটাই লাস্টে এসে একটা পার্লারের মেন্টর, মানে যাকে দেখে এখন পুরো জেনারেশন ক্রাশ খাচ্ছে, মানে জেনারেশনের ক্রাশ হয়ে গেছে। এরকম একটা জাতির ক্রাশকে বিয়ে করছে শেষ বয়সে আছে, যার নিজেরই এরকম বড় একটা মেয়ে আছে। মানে ওয়াও, সৃষ্টিকর্তা নাকি মানুষকে মানে কোনো না কোনো দিক দিয়ে অপূর্ণতা দিয়ে পাঠায়। তাহসান ভাইয়ের অপূর্ণতা কোথায়? তাহসান ভাইয়ের অপূর্ণতা কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না তার অপূর্ণতা। একটা মানুষে আর কত কিছু দিবে আল্লাহ তাআলা, মানে চিন্তা করেন তাহসান ভাইয়ের মধ্যে কি নাই। গায়কের দিক দিয়ে টপ ক্লাস, নায়কের দিক দিয়ে টপ ক্লাস, নাটক করে, তার নাটক ছাড়লেই একসময় হিট হইতো, মানে তার নাটকের ধারে কাছে কোনো কেউ ছিল না। তারপর ওই মানুষটা আবার লেখক, বিভিন্ন বই লিখছে, আবার নিজে আবার গীতিকার, সুরকার, গানও লেখছে। তারপরে আবার বিভিন্ন জায়গায় যে যে হচ্ছে আপনার করে, ওই যে কনসার্ট করে, কনসার্ট মাতায়।
মানে অস্থির একটা পরিবেশ। একটা মানুষের মধ্যে আর কি কি মানে কি কি পূর্ণতা থাকতে পারে, হয়তো জেনারেশন শেষ হওয়ার আগ পর্যন্ত তাহসান ভাইয়ের ভিতর আরো অনেক কিছু দেখতে পারবো। যাই হোক, দেখতে থাকি। আমাদের তো মানে সময়টাই যাচ্ছে দেখতে দেখতে। এই কেউ এক একজন এসে এসে এক একটা কিছু ঘটাচ্ছে, একটা কিছু করতেছে, আর আমরা জাস্ট ওইগুলো দেখে দেখে মজাই নিচ্ছি। মানে কিছু হচ্ছে না আমাদের দিয়ে, ঠিক আছে, আমরা জাস্ট ওইগুলা নিয়ে মজা করেই যাচ্ছি, মজা করে হেসে খেলে হাহা দিয়ে কমেন্ট করে কমেন্ট পড়তে পড়তে উড়াই দিচ্ছি সব। যাই হোক, বেস্ট অফ লাক তাহসান ভাই, বেস্ট অফ লাক ভাবি।